भारतीय जनता पार्टी चंडीपुर मंडलनि लुआजी मुंबाई चंडीपुर पाराव यूनाइटेड क्लाब नखलाव संतजाका संविधान गौरव दिवस जाति कथार मुसंगै अपांदानो चेंगै रुफाइका मंत्री टिंकु रॉय तंखा बीजेपी त्रिपुरा हांकर कमिटिनि आदं रग्न खबै अनुपति हांकर परिषदनि आदं बिमल कर चंडीपुर पंचायत समितिनि चेयरमैन शम्पा दास पाल तै चंडीपुर मंडलनि काजको पिंटू घोष तै तंखा बीजेपी नेता डॉक्टर सुशांत सिन्हानो खबै जुदा जुदा आदं रग चंडीपुर विधानसभा केन्द्रनि बिसिं खबजा कायबाची चुकु बुटनि बुट आचुक फांगरगनि यागो डायरी याफरका मंत्री टिंकु रॉय বলেছেন আমাদের ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সিদ্ধান্ত হয়েছে যে গোটা রাজ্যে এবং আমাদের রাজ্য নয় গোটা ভারতবর্ষে সমস্ত আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা রয়েছে সকলেই সংবিধান দিবস উদযাপন করা। এটার মূল উদ্দেশ্য হচ্ছে স্বাধীনতার আমাদের ৭৮ বছর এবং আমাদের সংবিধান গৃহীতর ৭৫ বছর পূর্তি উপলক্ষে, অর্থাৎ আমাদের সংবিধান গৃহীত হয়েছে ২৬শে জানুয়ারি ১৯৫০ সাল। তার থেকে আমরা যদি দেখি আজকের এই ৭৫ বছর পূর্তি উদযাপন হবে। ২০১৬ সালে ২৬শে জানুয়ারিতে এটা সিদ্ধান্ত হয়েছিল যে আমাদের সংবিধান দিবস পালন করা হবে। ডাক্তার ভীমরাও আম্বেদকরজির রচিত যে সংবিধান, এই সংবিধানকে আমরা ভারতীয় জনতা পার্টির দৃষ্টিতে আমরা কিভাবে দেখি সেই বিষয়গুলো আমাদের কার্যকর্তা পর্যন্ত পৌঁছানো। আমরা দেখেছি আমাদের এই ভারতবর্ষে যাদের লম্বা সময় শাসন ছিল, যারা দীর্ঘ সময় শাসন করেছে, তাদের সময়কালে এই সংবিধানকে অপব্যবহার করে যেভাবে সংবিধানের দুরুপয়োগ হয়েছে সেটা আপনারা মিডিয়ার বন্ধু যারা রয়েছেন আপনারা সকলেই জানেন। এই সংবিধানকে ৯০ বার অবৈধভাবে সেটাকে ব্যবহার করা হয়েছে। বিভিন্ন রাজ্যে নির্বাচিত গণতান্ত্রিক যে সরকার প্রতিষ্ঠা হয়েছে সেই সরকারকে ভেঙে দেওয়ার জন্য ৯০ বার ব্যবহার করা হয়েছে। অথচ এই লাস্ট আপনারা যদি দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজ আমরা ১০ বছর পার করে আমরা ১১ বছর উপরে আমাদের সরকার চলছে। এই ১১ বছরের সময়ের মধ্যে আপনারা বলতে পারবেন যে কোথায় আমরা অবৈধভাবে বা আমরা সেটাকে দুরুপয়োগ কোথায় করা হয়েছে। আজকের দিনে ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় স্তরে সবচেয়ে বৃহৎ পার্টি। অধিক সংখ্যক রাজ্যে যেমন আমাদের ক্ষমতায় রয়েছে, রাজ্যসভা লোকসভাতে আমাদের বহু সংখ্যক সদস্য রয়েছে। অথচ আমরা অনেক রাজ্য রয়েছে যেখানে আজ ৩৫৬ লাগানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আপনার পশ্চিমবঙ্গ দেখুন বা এরকম অনেকগুলো রাজ্য রয়েছে যেখানে অপশাসনের পরাকাষ্ঠা রূপান্তরিত হয়েছে। কিন্তু আপনারা বলতে পারবেন সেখানে ভারতীয় জনতা পার্টি চাইলে হয়তো 356 সেখানে লাগানো যেতে পারত, কিন্তু সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টি সেই রাস্তায় যায়নি। কারণ ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রে বিশ্বাসী, আমরা চাই এই গণতন্ত্র আরো মজবুত হোক। অথচ কমিউনিস্টের এবং কংগ্রেসের যে তাদের অ্যালায়েন্স গভর্নমেন্ট বা তাদের সমর্থনে যে সরকার চলেছিল আমাদের ভারতবর্ষে, এই সময়ের মধ্যে তারা প্রায় ৯০ বার সেটা দুর্বল করেছে। ৯০ বার গণতান্ত্রিক সরকার ভেঙে দেওয়ার জন্য ব্যবহার করেছে। লাগু করেছিল কাশ্মীরে। এই 370 কারণে দেখুন সেখানে এক্সট্রা সম্প্রদায়ের মানুষ তারা যেন লাভান্বিত হয়েছে, কিন্তু সেখানে আরেকটা গোষ্ঠীর মানুষ যারা হিন্দু সেখানে সংখ্যালঘু ছিল তারা সেখানে বঞ্চিত হয়েছে, সেখান থেকে উদ্বাস্ত হয়েছে। সেখানে মানুষ জমি জমা কিনতে পারেনি, বিক্রি করতে পারেনি। সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষরা সেখান থেকে উদ্বাস্ত হয়ে গোটা ভারতবর্ষে তারা এসে হয়তো বাড়ি ঘর করে থাকতে হয়েছে। তারা যেমন সেখানকার সংখ্যাগুরু যারা মুসলমান সেই কাশ্মীরের, তারা কিন্তু গোটা ভারতবর্ষে জমিও কিনতে পেরেছে, ব্যবসা করতে পেরেছে। অথচ কাশ্মীরের হিন্দুরা সেখান থেকে বেরিয়ে তারা উদ্বাস্ত হয়ে ভারতবর্ষের বিভিন্ন শহরে বসবাস করতে হয়েছে। আজ যদি দেখি আমরা আমাদের এই ভারতবর্ষে এই স্বাধীনতার পর থেকে ডাক্তার ভীমরাও আম্বেদকর যিনি সংবিধান রচনা করলেন, অথচ এই সংবিধান রচয়িতাকে ভারত রত্ন উপাধি দেওয়ার মতো কাজ কিন্তু তখনকার কংগ্রেস গভর্নমেন্ট করেনি। ১৯৯০ সালে আপনারা জানেন বিপি সিং এর আমলে যখন সরকার হয় এবং অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানির সমর্থনে সেই সরকার এবং সেই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে ভারত রত্ন উপাধি দেওয়ার। এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালে সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে
আম্বেদকরের নামে অনেকগুলো স্মৃতিসৌধ তৈরি করেছে। যেখানে তিনি পড়াশোনা করেছেন সেটাকে যেন তীর্থক্ষেত্র নাম দেওয়া হয়েছে। তিনি লন্ডনে পড়াশোনা করেছেন, সেটাকে তীর্থক্ষেত্র নাম দেওয়া হয়েছে। তিনি ওনার কর্মভূমি দিল্লি, সেটাকে তিনি তীর্থক্ষেত্র নাম দেওয়া হয়েছে। যেখানে মধ্যপ্রদেশে ওনার জন্ম হয়েছে সেটাকে তীর্থক্ষেত্র ঘোষণা করা হয়েছে, এবং যেখানে তিনি নিধন হয়েছেন, যেখানে ওনার মৃত্যুবরণ করেছেন, সেটাকেও তীর্থক্ষেত্র নাম দেওয়া হয়েছে। এরকম পঞ্চতীর্থ ঘোষণা করে এবং সেগুলিকে একটা ট্যুরিজম বা মানুষের সেখানে গবেষণা, মানুষ যাওয়া, সেই ধরনের একটা পর্যটন কেন্দ্র হিসাবে সেগুলোকে তৈরি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। বলেছেন আমাদের ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সিদ্ধান্ত হয়েছে যে গোটা রাজ্যে, এবং আমাদের রাজ্য নয় গোটা ভারতবর্ষে সমস্ত আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা রয়েছে সকলেই সংবিধান দিবস উদযাপন করা। এটার মূল উদ্দেশ্য হচ্ছে স্বাধীনতার আমাদের ৭৮ বছর এবং আমাদের সংবিধান গৃহীতর ৭৫ বছর পূর্তি উপলক্ষে, অর্থাৎ আমাদের সংবিধান গৃহীত হয়েছে ২৬শে জানুয়ারি ১৯৫০ সাল। তার থেকে আমরা যদি দেখি আজকের এই ৭৫ বছর পূর্তি উদযাপন হবে। ২০১৬ সালের ২৬শে জানুয়ারিতে এটা সিদ্ধান্ত হয়েছিল যে আমাদের সংবিধান দিবস পালন করা হবে। ডাক্তার ভীমরাও আম্বেদকরজির রচিত যে সংবিধান, এই সংবিধানকে আমরা ভারতীয় জনতা পার্টির দৃষ্টিতে আমরা কিভাবে দেখি সেই বিষয়গুলো আমাদের কার্যকর্তা পর্যন্ত পৌঁছানো। আমরা দেখেছি আমাদের এই ভারতবর্ষে যাদের লম্বা সময় শাসন ছিল, যারা দীর্ঘ সময় শাসন করেছে, তাদের সময়কালে এই সংবিধানকে অপব্যবহার করে যেভাবে সংবিধানের দুরুপয়োগ হয়েছে সেটা আপনারা মিডিয়ার বন্ধু যারা রয়েছেন আপনারা সকলেই জানেন। এই সংবিধানকে ৯০ বার অবৈধভাবে সেটাকে ব্যবহার করা হয়েছে। বিভিন্ন রাজ্যে নির্বাচিত গণতান্ত্রিক যে সরকার প্রতিষ্ঠা হয়েছে সেই সরকারকে ভেঙে দেওয়ার জন্য ৯০ বার ব্যবহার করা হয়েছে। অথচ এই লাস্ট আপনারা যদি দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজ আমরা ১০ বছর পার করে আমরা ১১ বছর উপরে আমাদের সরকার চলছে। এই ১১ বছরের সময়ের মধ্যে আপনারা বলতে পারবেন যে কোথায় আমরা অবৈধভাবে বা আমরা সেটাকে দুরুপয়োগ কোথায় করা হয়েছে। আজকের দিনে ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় স্তরে সবচেয়ে বৃহৎ পার্টি। অধিক সংখ্যক রাজ্যে যেমন আমাদের ক্ষমতায় রয়েছে, রাজ্যসভা লোকসভাতে আমাদের বহু সংখ্যক সদস্য রয়েছে। অথচ আমরা অনেক রাজ্য রয়েছে যেখানে আজ ৩৫৬ লাগানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আপনার পশ্চিমবঙ্গ দেখুন, বা এরকম অনেকগুলো রাজ্য রয়েছে যেখানে অপশাসনের পরাকাষ্ঠা রূপান্তরিত হয়েছে। কিন্তু আপনারা বলতে পারবেন সেখানে ভারতীয় জনতা পার্টি চাইলে হয়তো 356 সেখানে লাগানো যেতে পারত, কিন্তু সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টি সেই রাস্তায় যায়নি। কারণ ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রে বিশ্বাসী, আমরা চাই এই গণতন্ত্র আরো মজবুত হোক। অথচ কমিউনিস্টের এবং কংগ্রেসের যে তাদের অ্যালায়েন্স গভর্নমেন্ট বা তাদের সমর্থনে যে সরকার চলেছিল আমাদের ভারতবর্ষে, এই সময়ের মধ্যে তারা প্রায় ৯০ বার সেটা দুর্বল করেছে। ৯০ বার গণতান্ত্রিক সরকার ভেঙে দেওয়ার জন্য ব্যবহার করেছে।